স্বাগতম সবাইকে এআই পার্ট 10-এ। আমরা রিয়েলিস্টিক ইমেজ নিয়ে কথা বলছিলাম। গত 2 পর্বে আমরা রিসার্চ করা, ইমেজ তৈরি করা এগুলো দেখছি। আজকে আমরা কথা বলবো মূলত 3টা বিষয় নিয়ে। একটা হলো অটোমেশন, ইমেজকে কিভাবে দ্রুত অটোমেশন করে বানাবেন। 2 হলো হাউ টু আপস্কেল ইমেজ পারফেক্টভাবে, হাউ টু সাবমিট ইমেজ, সেই বিষয়গুলো। এটা হলো রিয়েলিস্টিক ইমেজ। আমরা আইকন, ভেক্টর, ভিডিও সব আলাদা আলাদা পার্ট তৈরি করব। পুরো ভিডিওটা মন দিয়ে দেখেন, আশা করি অনেক কিছু বিষয়ের প্রশ্নের উত্তর পাবেন এবং আপনার হলো মনের ভিতরে থাকা অনেক অজানা প্রশ্নের উত্তরও এখানে হয়ে যেতে পারে। তো তার আগে আমি একটু দেখাবো যে আসলে এই ইমেজ আপনাদের জন্য ভিডিও করার সময় আমি তৈরি করা সেগুলো কোনগুলো অ্যাপ্রুভ করছে, কোনগুলো অ্যাপ্রুভ করে নাই, কেন করে নাই, এই সমস্যাগুলো নিয়েও একটু কথা বলবো। তো দেখেন, আমি যদি আমার এখানে আসি, এখান থেকে যদি আমি ডেটে ক্লিক করি, তো ডেটে ক্লিক করলে দেখেন কিছু রিয়েলিস্টিক ইমেজ কিন্তু আমার এখানে অ্যাপ্রুভ হয়েছে। ওকে, এবং যদি নট অ্যাকসেপ্টে আসি, দেখেন এইগুলোকে হলো সিমিলার ইস্যু ধরে আমাকে হলো নেয় নাই। আমি এখানে কি করছিলাম, আমি যখন হুইস্কি দিয়ে ইমেজ তৈরি করছি, হুইস্কি যে নামেই ডাকেন না কেন ভাই, প্লিজ উচ্চারণ নিয়ে হলো ট্রল করবেন না। আমার ওইটাই উচ্চারণ হয়, আমি সেটা করি। এটা আমি বারবারই বলি, কারণ কিছু মানুষ আছে আমার ভিডিও দেখাচ্ছে, আমার ভুলটা ধরার জন্য ব্যস্ত থাকে অনেক। যাই হোক, তো এখানে দেখেন এই একটা ইমেজ সিমিলার ধরছে। আমি যদি এটাই ওপেন করি, দেখেন ওই একই ইমেজ 2টা করে আমরা হুইস্কি থেকে হলো ক্রিয়েট করি। তো আমি কি করছি, চেকিংয়ের জন্য 2টাই সাবমিট করছি। দেখেন একটা অ্যাপ্রুভ করছে, আমার এটা অ্যাপ্রুভ করে নাই, সিমিলার ধরছে। এখন আপনি বলতে পারেন ভাই আমি তো একটা করে দিই, তাহলে আমারটা কেন নিচ্ছে না? আপনারটা নিচ্ছে না, সিমিলার ধরতেছে কারণ মার্কেট প্লেসে ওই রিলেটেডের ইমেজ অলরেডি এক্সিস্টিং। আপনাকে প্রম্পট যদি ভালো করে লিখতে না পারেন, তাহলে আপনি তো ভালো বানাতে পারবেন। আর এর জন্য প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে হবে, কারণ আমি ডিটেলসে সবগুলো প্রথম থেকে আলোচনা করে আসছি। এই যে দেখেন এখানে একটা ইমেজ আছে, এটাকেও সিমিলার ধরছে। দেখেন ওই স্টাইলের এখানে দেখেন আরেকটা ইমেজ আমি দিছি, যার কারণে ওটা সিমিলার ধরছে। ঠিক সেমভাবে এরকম বেশ কয়েকটা, এই যে এই কয়েকটা ইমেজ সিমিলার ধরছে, আবার 2টা একদম সিমিলার প্রায় হয়ে গেছে, যার কারণে সেটা একবারে নেই নাই। তো এই যে বিষয়গুলো, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আর এগুলো কেন অ্যাপ্রুভ, কীভাবে অ্যাপ্রুভ করলো, আমি সেই প্রসেসটাই দেখাবো যে আমি কীভাবে করে সাবমিট করলাম। প্রথমে আসি অটোমেশন। ওকে, আমরা হুইস্কি এক্সটেনশন দিয়ে সার্চ দেবো গুগলে, তাহলে এরকম একটাই প্রথমেই পাবেন, হুইস্কি, অটো হুইস্কি, এবং হুইস্কিতে এখান থেকে গেলে এটা পাবেন। আমি অ্যাড টু ক্রোম করলাম, আমি একবারে নতুন করে অ্যাড করে নিচ্ছি। অ্যাড হয়ে গেল। আমরা পাজেল থেকে এটাকে কি করব, পিন করে দিব। ওকে, আমি পিন করে দিলাম, চলে আসলাম এখানে। আপনার কি করতে হবে, আপনি যদি বাল্কে বানাতে চান, মানে মনে করেন 100 প্রম্পট দিয়ে দিবেন, ও অটোমেটিক বানাবে, তাহলে আপনাকে অবশ্যই প্রম্পটটা সিরিয়াল ওয়াইজ নাম্বার দিয়ে 1 নাম্বার, তারপর একটু ফাঁকা দিয়ে 2 নাম্বার, 3 নাম্বার, এইভাবে করে কোনো ডক ফাইল অথবা একটা নোটে রাখবেন, রেখে ওটা কপি করে এখানে মেরে দিলে হবে। জাস্ট এখানে আসবেন, আসার পরে এই যে আমি এই যে এটা প্রথমটাই ক্লিক করলাম, ভাষা বোঝার দরকার নেই, এখান থেকে এসে আপনি একটু এখান থেকে ইংলিশ করে নেবেন, এই যে ইংলিশ। ওকে, সব ইংলিশ হয়ে গেল। দেন আপনি এখান থেকে গেলেন, যাওয়ার পরে আমি এই যে দেখেন কয়েকটা প্রম্পট দিছি, একটা এই যে একটু স্পেস দিয়ে দিছি, এটার সাথে এটা স্পেস দিছি, এইভাবে দিয়ে দিবেন, ঠিক আছে। দেন আপনি হলো কয়টা করে চাচ্ছেন, ইমেজ একটা চাচ্ছেন, এখান থেকে সেটিং এ আপনি আরো অনেক কিছু পেয়ে যাবেন। জাস্ট যদি আপনি এখানে স্টার্টে ক্লিক করেন, শুরু হবে। বাট আমার এটা কিন্তু কি হচ্ছে, আগে আমি ব্যবহার করছি, যার কারণে এরকম। আপনার এখানে ক্লিক করার পর আরেকটা অপশন আসবে, ওইটাই ক্লিক করতে হবে, তাহলে শুরু হবে। ওকে, এই যে দেখেন আমার একটা ইমেজ তৈরি হয়ে গেল অটোমেটিক। এই যে সাইজ কিন্তু ওর মতো করে দিচ্ছে, সেটিং থেকে সব ঠিকঠাক করে নেবেন। এটা হলো অটোমেশন। বাট আমি সাজেস্ট করব সব সময় আপনি প্লিজ এই অটোমেশন ব্যবহার করবেন না। যদি আপনি আসলে কষ্ট করে একটু সময় দেন, ম্যানুয়ালি বানান। আপনি হুইস্কি দিয়ে বানালেও তো 2টা করে ইমেজ পাচ্ছেন। আপনার প্রম্পট যদি সুন্দর হয়, আপনি ম্যানুয়ালি বানান, কারণ আপনি একটা অ্যাকাউন্টে তো প্রতিদিন 200-300 ইমেজ আপলোড দিতে পারবেন না, তাই না? তো আপনি ম্যানুয়ালি করবেন। অটোমেশন ব্যবহার আমি একবারে না বলবো, কারণ ওতে কোয়ালিটি খুবই খারাপ দেয়। আপনি 100টা ইমেজের মধ্যে 60টা ইমেজ 70টা ইমেজ বাজে আসবে ম্যাক্সিমাম টাইম, এটা মাথায় রাখবেন। তো অটোমেশনের জন্য আপনি এই এক্সটেনশনটা ব্যবহার করলেন। এরপরে হলো আপ স্কেল। তো আপ স্কেল করার জন্য বেশ কিছু আপ স্কেলার আছে, তবে আমার মতো গরিবের জন্য আমি ইউজ করি এই আপ স্কেলিটা। এই আপ স্কেলিটা ব্যবহার করি, কিন্তু কিভাবে ব্যবহার করব সবাই অনেকেই জানেন, যারা জানেন না আমি দেখাই দিব। কিন্তু এর বাইরেও কিছু জিনিস আছে। আপনারা যদি এখানে চলে যান, এটার নাম হলো FILECR, ফাইল শেয়ার। তো এখানে এসে যদি আপনি শুধু আপ স্কেলি লিখে
সার্চ দেন, দেখেন অনেকগুলো আপস্কেলি পাবেন, এগুলো সব ফ্রিতে ব্যবহার করতে পারবেন, পেইড জিনিস। এরপরে আরেকটা জিনিস আছে টপাস, যদি আপনি TOPAS দিয়ে সার্চ দেন তাহলে টপাসেও পাবেন আপস্কেলি। বাট টপাসের সমস্যা, ইমেজ ফাইল অনেক বড় করে দেয়, যেটা অনেক মার্কেট প্লেসে নেয় না, আর এবং অনেক সময় নাই ইনস্টল হতে। এটা গেল। এরপরে আছে এই যে আপস্কেলি। তো এই আপস্কেলিটা উইন্ডোজের জন্য আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখান থেকে উইন্ডোজ যারা ব্যবহার করেন এখান থেকে ডাউনলোড করে ফ্রিতে ইউজ করতে পারবেন। যারা ম্যাক ব্যবহার করেন তারা অবশ্যই এই ফাইলসে এসে আপস্কেলি দিয়ে সার্চ দিবেন। এই যে আপস্কেলি, এখান থেকে দেখেন ম্যাকের জন্য আছে এই যে ম্যাক। তাহলে কি করবেন, এখান থেকে ডাউনলোড করে ব্যবহার করবেন। এখন ইমেজ আপস্কেল করার আগে আপনাদেরকে কিছু জিনিস দেখাবো, যে আপনি সবই আমার কথা শুনে ইমেজ তৈরি করতেছেন, বাট অ্যাপ্রুভ কেন হচ্ছে না। দেখেন আমি কিছু ইমেজ এখানে রাখলাম, র্যান্ডমলি কিছু ইমেজ রাখলাম। দেখেন আমি একটু বড় করে যদি দেখাই আপনাদের, এই একটা ইমেজ এবং সেম ইমেজের এই একটা ইমেজ। এই ইমেজটাই সমস্যা হলো এই মানুষটার হাতটা পারফেক্ট না। দেখেন এই মানুষটার হাতটা পারফেক্ট না, যখন আপনি এরকম কিছু দিবেন তখন কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এক, দুই হলো, আমি যদি একটু প্রথম থেকে দেখাই, ওকে আমি একটু আসি, এগুলো মোটামুটি ঠিক আছে। সবসময় চেক করবেন যদি মানুষ তৈরি করেন এর চোখ মুখ হাত এইগুলো পারফেক্ট আছে কিনা, যদি না থাকে তাহলে ভুলেও নেবেন না। এই একটা ইমেজ অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা অনেক কম, কারণ হলো কোনো ফিল নেই, বা কোনো এ যে কোন কাজে ব্যবহার হবে, এটার সাথে এটা কি দিল, কোনো আগা নেই মাথা নেই। তাহলে এই ইমেজ শুধু বানালাম আর কোনো কারণ ছাড়াই দিয়ে দিলাম, তাহলে তো হবে না। একটা মানুষকে তো ব্যবহারের কাজে লাগতে হবে ইমেজটা, তাই না? এই ইমেজটা দেখেন, এই যেটা বললাম যে হাতের সমস্যা আছে, এই একটা সমস্যা। এই ইমেজটা পারফেক্ট, বাট সমস্যা হলো কখনো আপনি যদি এরকম রিয়েলিস্টিক ইমেজ বা যাই সাবমিট করেন না কেন, কোনো কোম্পানির নাম, ব্র্যান্ডের নাম, ট্রেডমার্ক যাই হোক, কখনো ইউজ করবেন না। এই রিয়েলিস্টিক ইমেজে এই যে একটা কোম্পানির মনে করেন র্যান্ডম দিয়ে দিছে, আপনি প্রম্পট তৈরি করার সময় লিখে দিবেন যেন নো টেক্স বা এরকম কিছু লিখে দিবেন যাতে যেন কোনো ইমেজে কোনো টেক্স না আসে। তার মানে এটা থাকলেও আপনার অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা অনেক কম। এরপরে আরো দেখি, এই একটা দেখেন, এই ইমেজটা সমস্যা আছে। সমস্যাটা কি, পানিটা এমনভাবে পড়তেছে মনে হচ্ছে যে না কোনো হলো ওর ভিতরে সেই রিয়েলিস্টিক জিনিসটা নেই, যে না এই পানিটা এখান থেকে এইভাবে না পড়লেও পারতো, মনে হচ্ছে যেন এখানে একটা নল আছে, নল দিয়ে পড়তেছে, এরকম যে বিষয়গুলো আছে। তো তাহলে এই বিষয়গুলো আপনাদেরকে কি করতে হবে, খেয়াল রাখতে হবে। এবার আপস্কেলটা কি করব, আমি এই আপস্কেলটা ওপেন করলাম, দুইভাবে করতে পারি। এক হলো ব্যাচ মানে পুরো ফোল্ডারটা, এক হলো সিঙ্গেল। আপনাদের সমস্যা থাকে যে ভাই এটা ইউজ করলে তো অনেক স্লো কাজ করে। প্রথম কথা হলো আপনাদের বেশি সময় নাই, কারণ আপনারা এই স্টেপ 2টা ঠিক রাখেন না। আপনারা স্ট্যান্ডার্ড মোডে দেন বা অন্য কোনো মোডে দেন, যেটা ডিফল্টভাবে থাকে স্ট্যান্ডার্ড মোড। এটার ক্ষেত্রে আপনার যেটা হয় অনেক টাইম নাই, আপনারা জাস্ট কি করবেন, লাইট মোডে দিবেন, লাইট মোড। আর যদি ফোল্ডার ওপেন করতে চান তাহলে ব্যাস ওপেন করবেন, দেন ফোল্ডার সিলেক্ট, ফোল্ডারে ক্লিক করে আপনি যেটা নেবেন সেটাকে, এই যে আমি এটাকে সিলেক্ট করে দিলাম, এই ওপেন দিলাম, আমার পুরো ফোল্ডারটা সিলেক্ট হয়ে গেল। এখানে হলো 4x থাকবে, এই যে 4x থাকবে, আউটপুট অটোমেটিক ধরে নেবে। আমি আপস্কেলিতে ক্লিক করব, দেখবেন দেখেন কত ফাস্ট হচ্ছে। আর লাইট মোডে করলেই এনাফ, আপনার স্ট্যান্ডার্ড মোড লাগবে না। আপনার যদি ডিজাইন ভালো হয় ওই তাহলে এমনি, বা ইমেজ ভালো হলে এমনি অ্যাপ্রুভ করে নেবে আপস্কেল সুন্দরভাবে হলে। এই যে দেখেন সেই ইমেজগুলো আপস্কেল হচ্ছে, এই যে আমি আপস্কেল হচ্ছে, আপস্কেল একটু হতে থাকে। এখন কথা হলো অনেকে প্রশ্ন করেন ভাই অটোমেশন তো করলাম না, ইমেজ তৈরি করলাম, সবই ঠিক আছে, এখন মেটা ডাটা নিয়ে কি করব। সাধারণত আমরা কোনো মেটা ডাটা ইউজ করি না, আমরা একদম ম্যানুয়ালি করি। ম্যানুয়ালি কেমন, ChatGPT-র কাছ থেকে ট্যাগ আর টাইটেল লিখে নিই, হাতে সব বসাই। তাহলে কিভাবে সেটা করব সেটা আমরা দেখাচ্ছি। সেটার আগে আপস্কেল দেখেন, আমার এই কয়েকটা ইমেজ করতে বেশিক্ষণ সময় লাগলো না, আমার আপস্কেল হয়ে গেল। সাপোজ এখান থেকে কোনো একটা ইমেজকে আমরা ধরে এখন আপলোড দিব। তার আগে আর একটু দেখাই, আপনি যদি অ্যাডোবি স্টকে আসেন, আমি বলবো ইমেজ নিয়ে কাজ করলে আপনি এই ইমেজে ক্লিক করে পপুলার ক্যাটাগরিতে একটু দেখাদেখি করেন, যে আপনি এখানে আসলে না আপনি বহু আইটেম পাবেন, যে আইটেমটা যদি আপনি ChatGPT-র কাছে দিয়েও ওটাকে আরো ভাঙতে চান ভাঙতে পারবেন। শুধু ব্যাকগ্রাউন্ড নিয়েও যদি কাজ করতে চান তাহলে কিন্তু কাজ করতে পারবেন। সাপোজ এই যে দেখেন, আমরা ক্লিপার্টগুলো নিয়ে আস্তে আস্তে সামনে কথা বলবো, টেনশন নেই। এবং খুব দ্রুত আমাদের AI এর একটা ব্যাচ শুরু হতে যাচ্ছে, উইদিন 1 সপ্তাহের ভিতরে। আমি ডিটেলস আমার পেজে দিব, ইউটিউবে ভিডিও দিব, যারা করতে চান তারা অবশ্যই হলো ভিডিওটা দেখে নেবেন। এখন আমি তাহলে কি করব, আমার এই ইমেজটাকে আমি একটু ChatGPT-তে যাব, ChatGPT-তে আসলাম। আপনি চাইলে 10টা ইমেজ একবারে দিতে পারেন, আপনি চাইলে একটা ইমেজ একবারে দিতে পারেন, এবং এইগুলোকে জাস্ট রাইট বাটন ক্লিক করে রিনেমও করে নিতে পারেন। এখন মেটা ডাটা দিলে অনেক সেল আসবে, আবার না দিলে সেল আসবে না। আপনি যেহেতু নিউ, তো আমি বলবো নতুন অবস্থায় অনেক বেশি টাকা না খরচ করে ম্যানুয়ালি করতে থাকেন, কারণ হুইস্কি জেমিনি পুরোটা থাকলে আপনি কিন্তু ইমেজ ক্রিয়েট করতে পারছেন, আপস্কেলে ফ্রি করতে পারছেন। আপনি হলো ChatGPT ফ্রিতেও ইউজ করতে পারেন বিভিন্ন সাইটের মাধ্যমে, পেইড থাকলে তো হয়ে গেল, আর কোনো কথা নেই। তো আমি এখান থেকে আসলাম, আমি একটা ইমেজকে দিলাম,
আমি এখানে একটা বাংলা লেখা আপনাদেরকে প্রোভাইড করব। দেখেন এখানে একটা লেখা আছে, আমাকে এই ইমেজের জন্য 200 ক্যারেক্টারের একটা টাইটেল লিখে দিবে। অবশ্যই টাইটেলের ভিতরে যদি কোনো কিছু চাই, যেমন জিম করতেছে, ব্যায়াম করতেছে বা এরকম কিছু যদি চাই, এবং 30 থেকে 40টা কিওয়ার্ড আমরা লিখে নিব। আমি 40টা কিওয়ার্ড লিখে নিব, কমা বাই কমা এবং ইংলিশে। আপনারা চাইলে ঠিক এইভাবে করে লেখাটা কি করতে পারেন, ওকে দিতে পারেন। ও কি করবে, আমার অ্যাডোবি স্টকে সাবমিট করতে হলে যেটা করতে হবে, আমি যদি আপলোডে ক্লিক করি, এখান থেকে এটাকে টান দিয়ে এখানে ছেড়ে দিলাম, ও আপলোড হতে থাক। আমরা একটু এখানে আসি। ও দেখেন আমাকে চমৎকারভাবে পারফেক্ট, এক কথায় পারফেক্ট আমাকে একটা টাইটেল লিখে দিছে। এবং দেখেন ফিটনেস বা হেলদি এখানে যা যা করতেছে সব কিছুই উল্লেখ করে দিছে। যদি আপনি নির্দিষ্ট করে কোনো কিওয়ার্ড দিতে চাচ্ছেন, তাহলে আমি ওই যে লেখা ছিল অবশ্যই তুমি এই ওয়ার্ডগুলো ওই টাইটেলে যুক্ত করে দিবে, ও সেটাই করে দিবে। মানে আপনার র্যান্ডমলি হলো বিভিন্ন সফটওয়্যার দিয়ে মেটাডাটা তৈরি হচ্ছে তেমন না, কিন্তু ওটার সাথে যাচ্ছে তেমনভাবেই দিচ্ছে। তাহলে এটা হলো আমার টাইটেল আর এটা হলো কিওয়ার্ড। উইন্ডোজ যারা ব্যবহার করেন তারা দুইটা একবারে কপি করে নিয়ে উইন্ডোজ ভি দিলে ওখানে পেস্ট করতে পারতেন, বাট আমার ম্যাকের জন্য আমি একটু কি করলাম, সিঙ্গেলে কপি করলাম। এটা অ্যাপ্রুভ হলো, জাস্ট আমি এটাই ক্লিক করব। এখানে অটোমেটিক ধরছে ক্রিয়েট উইথ ইউজিং এআই টুলস, আর এটাই ক্লিক করে দিব। ওকে, যদি আপনি কোনো ইমেজ বা ভেক্টর যদি আপনি নিজের হয় তখন অবশ্যই অন থাকবে। ওকে, আমি এখানে দিয়ে দিলাম। এবার হলো কিওয়ার্ডটা নিয়ে আসবো। আপনি চাইলে সিঙ্গেল কিওয়ার্ড নিতে পারেন। এখানে দেখেন ডাবল কিওয়ার্ড, মানে এই যে দুইটা করে দিয়েছে। আপনি ওকে যদি বলেন সিঙ্গেল ওয়ার্ড হবে সবগুলো, তাহলে ও কিন্তু সিঙ্গেল ওয়ার্ড দিবে। ঠিক আছে, তো আমি আপাতত এটাকে দিলাম, এখনো 10টা নিবে। এই যে 10টা প্লাস আছে এখানে, এই প্লাসে আমি ক্লিক করলাম। এই যে আপনার সিঙ্গেল কিওয়ার্ডগুলো এখান থেকে দিতে পারেন। আপনি 30টা লেখায় 20টা এখান থেকে সাজেশন থেকে নিতে পারেন। এখনো 4টা দেওয়া যাবে। আমি সাপোজ একটা বাকি রাখলাম। কি করব, সেভ ওয়ার্কে ক্লিক করব। আপনি যতগুলো দিবেন দিয়ে সবগুলো সেভ ওয়ার্ক দিবেন, দেন সাবমিট ওয়ার্কে ক্লিক করব, দুইটাই ক্লিক করব। এখানে কন্টিনিউ দিব, দিলে কিছু একটা শো করবে ক্যাট কোনটা। ওকে, ক্যাট দিলাম ক্যাট এখানে দিয়ে দিলাম। ওকে, চলে আসলো সাবমিট। ওকে, দেন আমার এটা সাবমিট হয়ে গেল, ইন রিভিউতে পড়ে গেল, এটা ইন রিভিউতে পড়ে গেল। আমি আরও কিছু সাবমিট করে রাখছিলাম এমনি চেকিংয়ের জন্য, তো সেগুলো আছে গতকালকে দেওয়া। এই যে দেখেন 7 ঘন্টা আগেই হলো এগুলো সাবমিট করা। তো ঠিক এইভাবে করে আগের ভিডিওগুলো দেখবেন, দেখে সেইগুলো যদি একটু ফলো করে আপনারা সাবমিট করেন, আপস্কেল করেন এবং ইমেজগুলো তৈরি করেন, তাহলে আপনার ফাইলগুলো অ্যাপ্রুভ দ্রুত হবে। আরও একটা কথা হলো, মানুষের কাজে লাগবে। একটা মানুষ ডাউনলোড কেন করবে, একটা ভিডিও এডিটর, গ্রাফিক্স ডিজাইনার বা যে কোনো কাজে ডাউনলোড কেন করবে, সেটা খুঁজে বের করেন, দেখবেন কোনো সমস্যা হবে না। আমরা এরপরে পার্ট বাই পার্ট আরও অন্যগুলো নিয়ে কথা বলবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।